আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়া, আমার আল্লাহর পক্ষ থেকে এক নম্বর ফয়সালা, এক নম্বর শর্ত হলো আমার আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বুঝে থাকলে বলেন তো ইবাদতের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন ইবাদতের মালিক কে? আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। কিন্তু আপনার আশেপাশে একটু লক্ষ্য করে দেখুন, এই মজলিসে এমন লোক আছে, এই দেশে এমন লোক আছে যারা মসজিদের জিন্দেগিতেও সিজদা দেয় না, কিন্তু পীরের মাজারে গিয়া সিজদা দেয়। এমন লোকের সংখ্যা আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত অংশকালে এক নম্বর আদেশ দিলেন, এক নম্বর শর্ত দিলেন, যদি ইবাদত করতে হয় একজনের ইবাদত চলবে। চিল্লায়া বলেন তো তিনার নাম কি? আল্লাহকে ছাড়া অন্য কারো সিজদা দেওয়া যাবে? এইবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, এবার আপনার ব্যাপারে শর্ত কি? আপনার ব্যাপারে শর্ত দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে শর্ত দিলেন, তোমরা তোমাদের জানকে যেইভাবে হেফাজত করো, তোমাদের মালকে যেইভাবে হেফাজত করো, তোমাদের সন্তানদেরকে যেইভাবে হেফাজত করো, আমি রাসূলকে সেইভাবে হেফাজত করা লাগবে। রাসূলকে কার মতো হেফাজত করা লাগবে? আপনার জান যেইভাবে হেফাজত করেন আপনি, আপনার মাল যেইভাবে হেফাজত করেন, ঠিক তেমনি ভাবে রাসূলকে হেফাজত করবেন। এইটা রাসূল 2 নম্বর শর্ত দিলেন। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা যদি এই 2টা শর্ত পালন করি, এই 2টা শর্ত পূরণ করি, তাহলে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, তোমরা যদি এই 2টা শর্ত পূরণ করতে পারো, মানতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কি রয়েছে? জান্নাত রয়েছে। এই ব্যাপারে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মুমিনদের জান আর মুমিনদের মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুমিনদের জান আর মুমিনদের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কি করছেন? ক্রয় করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা যদি আমাদের জানকে উৎসর্গ করি আল্লাহর রাস্তায়, আমাদের মাল যদি উৎসর্গ করি আল্লাহর রাস্তায়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর রাস্তায় আমাদের জান মালগুলো ব্যয় করার দরকার আছে না নাই? একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমানকে
হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহকারে রোমের দিকে পাঠায় দিলেন। যখন এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ একদল সাহাবীদের কাফেলা রোমের দিকে পাঠিয়ে দিয়েছেন, রোমে যাওয়ার পরে রোম সম্রাট তাদেরকে গ্রেফতার করে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকেও গ্রেফতার করলো। যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে নিয়ে রোম সম্রাটের কাছে চলে গেলেন। রোম সম্রাটের কাছে যাওয়ার পরে ওই রোমের বাদশা হিরাক্লিয়াস সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার গায়ে এত নোংরা পোশাক কেন, ছিঁড়া পোশাক কেন? ইসলাম কি গরিবদের? কি বলতেছে? তোমার গায়ে এত ছিঁড়া পোশাক কেন? তোমার পায়ে জুতা এত কম দামি কেন? তোমার গায়ে থাকবে রাজকীয় পোশাক। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত কাহিনী করার দরকার নাই, একটু বুঝায়া বলো কি বলতে চাও, স্পষ্ট করে দাও। তখন রোমের বাদশা স্পষ্ট করে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ঢুকে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে এই যে আমার রাজত্ব দেখতেছ, এই রাজত্বর অর্ধ রাজত্ব তোমাকে দিয়ে দিব, এবং আমার যে ঘরে একটা মেয়ে কন্যা আছে এই কন্যার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। এখন কি করবে বলেন? মেয়েও দিবে আবার অর্ধ রাজত্ব দিয়ে দিবে। আমরা বলে তো বলতাম যে মেঘ না চাইতেই জল, কথা বল ঠিক না ভাই? ঠিক। আমরা বলতাম মেঘ না চাইতেই জল, আরে তোর সম্পদ লাগবে না, তুই মেয়েটারে দিয়ে দে। ওই সাহাবীর ভিতরে কোনো লোভ নাই, কোনো লালসা নাই, কারণ ইসলাম আছে বুকের ভিতরে, ইসলামী চেতনা লালন করে। সাহাবী তাকে উত্তর দিল, ইয়া হিরাকলু ওয়াল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে রোম সম্রাট, হে গাধা সম্রাট, তুমি শুধু এই অর্ধ রাজত্ব নয়, বরং গোটা দুনিয়া যদি আমার পায়ের নিচে এনে ফেলাও আর আমাকে যদি বলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, মুহাম্মাদের ধর্ম বাদ দাও, মুহাম্মাদের ধর্ম থেকে বের হয়ে আসো, খ্রিস্টান হয়ে যাও, এরপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার পক্ষে মুহাম্মাদের ধর্ম বাদ দেওয়া সম্ভব। তোমাদের মতোই যুবক, দেখো কেমন ঈমান। এরপরে রাজা তখন সমস্ত সিপাহীদেরকে বললেন, এই ব্যাটারে এইভাবে কোনো কাজ হবে না, এর ধর্মান্তরিত করার জন্য ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে। ফাঁসিও রেডি করলেন, সমস্ত সাহাবাকে তাদের সামনে নিয়ে গেলেন। ফাঁসির কাস্টের সামনে যখন নিলেন, ফাঁসির কাস্টের সামনে নেওয়ার পরে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফার মুখে কোনো দুশ্চিন্তার ভাব নাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে জল করে হাসি ভেসে আসতেছে। তখন রোম সম্রাট বলতেছে,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মানুষ মরণের সময় কান্না করে, ফাঁসির দড়ি সামনে রেডি, আর তুমি হাসতেছো কেন? ব্যাপারটা কি, কারণটা কি? তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পাগল সম্রাট, রোম সম্রাট, হে জালিম সম্রাট, তুমি তো আমার দেহকে শুধু শাস্তি দিতে পারবে, যেই দেহটা ধ্বংস হয়ে যাবে একদিন, এই দেহটাকে তুমি শাস্তি দিতে পারবে, কিন্তু আমার ভিতরে যেই রূহ, আমার ভিতরে যেই আত্মা, আমার ভিতরে যেই প্রাণটা আছে, এই প্রাণটা চলে যাবে জান্নাতে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলেন না ভাই, হার্টের রোগ দূর করে দেবে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবীর এই কথা শোনার পরে রোম সম্রাট বলতেছে, এই ব্যাটারে ফাঁসির কাস্টেও দেওয়া হবে না, তার সামনে তোমরা সকলে মিলে একটা ডেক, বড় একটা ডেক রেডি করো। রেডি করার পরে ওই ডেকের মধ্যে তেল ছেড়ে দাও, গরম তেল। তেলকে উত্তপ্ত গরম করা হলো। তেল যখন গরম হয়ে গিয়েছে, গরম হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন সাহাবীকে ওই তেলের ডেকের সামনে ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন সাহাবীকে যখন তেলের ডেকের মধ্যে ছেড়ে দিয়েছে, গোশতগুলো খসে একদিকে গিয়েছে, হাড্ডিগুলো একদিকে গিয়েছে, সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে পানি চলে আসলো। রোম সম্রাট বলতেছে, তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদছো নাকি? তোমার মন নরম হয়েছে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা বাকাইতু খাওফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্নানি নাফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আওয়াদ্দু আন ইয়াকুনা মিআতা নাফসিন। আল্লাহু আকবার, জোরে বল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি কাঁদছি এই হতাশায় যে আল্লাহ আমার কেবলমাত্র একটা প্রাণ, একটা আত্মা, আমার একটা জীবন দিয়েছ। আহারে, আমার যদি 100টা জীবন থাকতো, সব জীবনগুলো এক এক করে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে পারতাম। এই জন্য আমি কাঁদতেছি, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। পাগল সম্রাট মনে করছে মৃত্যুর ভয়ে কাঁদছে। যখন দেখতেছে ফাঁসি দেওয়াও হয় না, তেলের ডেক সামনে, তাও ভয় পায় না। এইবার তিনি বললেন, সব কৌশল যেখানে শেষ, নারীর কৌশল ওইখানে শুরু। কথা কোন ঠিক না বেটি? যেইখানে পৃথিবীর সমস্ত কৌশলগুলো পরাজয়, সেইখানে নারীর ক্ষমতা শুরু হয়ে যায়। কথা বল, সেইখানে কার ক্ষমতা শুরু হয়? নারীর ক্ষমতা শুরু হয়ে যায়। তখন রোম সম্রাট রাজ্যের ভিতরে সব থেকে সুন্দরী, সব থেকে রূপবতী নারীকে রেডি করলো। রেডি করার পরে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটা ঘরে ঢুকাও, ঢুকানোর পরে তালাবদ্ধ করে দাও, আর এই মহিলাকে তার ঘরে ঢুকায়া দাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নারী সহকারে একটা ঘরে বন্দী করে দিয়েছে, একটা ঘরে আটকায়া ফেলেছে। সম্রাট মনে করেছে যেইখানে সবার ক্ষমতা শেষ, সবার কৌশল শেষ, সেইখানে তো নারীর কৌশল শুরু। এইবারে নারী খেলা দেখাবে। কি দেখাবে? খেলা দেখাবে। 3 দিন পর্যন্ত এক ঘরে আটকা রাখলো। 3 দিন পর্যন্ত রাখার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার দিকে একবারও তাকায় নাই। আল্লাহু আকবার।
আমরা যদি একজন যুবক আর একজন যুবতীকে 1 ঘন্টার জন্য একটা রুমের ভেতরে আটকা দেই, আল্লাহ না জানে কিয়ামত এসে যায়, কি হবে? কেমন ঈমান ছিল তোমাদের মতোই যুবক, কেমন ঈমান ছিল যুবকের? বাদশার দরবারে রানীকে ওই মহিলাটাকে আনা হলো, আনার পরে মহিলাটাকে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার সাথে কোনো খারাপ কাজ করেছে নাকি? তখন বলতেছে না না। কেমন মানুষের কাছে পাঠিয়েছেন? ইয়া হিরাকুলু আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। হে রোম সম্রাট, আপনি আমাকে মানুষের কাছে পাঠিয়েছেন নাকি পাথরের কাছে পাঠিয়েছেন? পাথর তো গস্তে গস্তে ক্ষয় হয়, মানুষ ক্ষয়। বলতেছে আপনি আমাকে কেমন মানুষের কাছে পাঠিয়েছেন? পাথরের কাছে পাঠিয়েছেন নাকি মানুষের কাছে পাঠিয়েছেন? সব সময় তার মুখ থেকে শুনছি ক্বাউলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে চোখ তুলে তো তাকানো দূরের কথা, সব সময় তার জবান থেকে বাইর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সব কৌশল শেষ, রাজা দেখতেছেন একে আর কোনোভাবেই ইসলাম থেকে বাহির করা যাচ্ছে না, তখন রাজা বলতেছেন তোমাকে একটা শর্ত দিলাম, তুমি যদি আমার কপালে চুম্বন করতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। কাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মুক্তি দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একা মুক্তি পাবো এটা হবে না, বরং আমি তোমার কপালে চুম্বন করব, এর বিনিময়ে আমার যত সাথী আছে সমস্ত সাথীকে মুক্তি করে দিতে হবে। যখন এই প্রস্তাব রাখলেন রাজাও রাজি হলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালের মধ্যে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে সমস্ত সাথী মিলে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে টেনে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন করলেন। এত পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। যার ভিতরে বিন্দু পরিমাণে ঈমান থাকবে ওই ব্যক্তিটা কোনো না কোনো একদিন আল্লাহর জান্নাতে ঢুকবেই ঢুকবে।